আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আপনি লিওনার্দো এআই এবং ইলাস্ট্রেটর ইউজ করে আপনার কোম্পানির জন্য একটি প্রফেশনাল টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো এখন হ্যালোইন সিজন চলে আসছে এবং এই হ্যালোইন সিজনের মধ্যে আমরা কিভাবে হ্যালোইন রিলেটেড ডিজাইন করব সেই টপিকগুলো আমি এখানে কভার করার চেষ্টা করছি। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। এবং আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সমস্ত সবকিছু শেখাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে বেসিকগুলো প্রাথমিক অবস্থায় শেখানোর চেষ্টা করছি, আস্তে আস্তে আমি আরও অ্যাডভান্স ক্লাসে চলে আসবো সামনের দিকে। সো আজকের টি শার্ট ডিজাইনের লক্ষ্য হচ্ছে আমরা জম্বি টাইপের, ঠিক এরকম টাইপের কোনো একটা টি শার্ট ডিজাইন করার চেষ্টা করবো এআই দিয়ে। সো আমরা প্রিভিয়াস কমান্ড দিয়েছিলাম কি ব্রেন হ্যালোইন ব্ল্যাককে টি শার্ট ডিজাইন স্টাইল। সো আমাদের প্রিভিয়াস একটা ভিডিওতে আপনি দেখতে পারবেন এই ডিজাইনটি নিয়ে কিন্তু আমরা একটা টি শার্ট ডিজাইন করে দেখিয়েছি, ওকে। এবং আরেকটা টি শার্টের মধ্যে এই দুইটা ডিজাইন নিয়ে আমরা টি শার্ট ডিজাইন করে দেখিয়েছি। সো আমাদের এখানে এখনও 84 ক্রেডিটের মতন রয়েছে। সো এখান থেকে আমরা একটা টি শার্ট ডিজাইন আজকে কমান্ড দিব। সো এখান থেকে দেখি হ্যালোইন জম্বিজ এরকম টাইপের দেওয়া যায়। হ্যালোইন আমি দিয়ে দিব কি জম্বিজ, বানানটা একটু দেখে নিই। জম্বিজ হ্যান্ড, হ্যালোইন জম্বিজ হ্যান্ড। এবার জাস্ট এখান থেকে দিয়ে দেবো কি টি শার্ট ডিজাইন স্টাইল। জাস্ট আমি শর্টকাট কমান্ড দিয়ে টি শার্ট ডিজাইন জেনারেট করতে পছন্দ করি। আমি আস্তে আস্তে ডিটেলে যাব ইনশাল্লাহ। এর আগে আমি শর্টকাট দেখে নিই, দেখি টি শার্ট ডিজাইনটি কেমন হয়েছে দেখতে। আমি একটু চেক করার জন্য এই শর্টকাট একটা কমান্ড দিই। যদি ভালো না লাগে আমরা অবশ্যই কমান্ড চেঞ্জ করে আবার ডিজাইন করার চেষ্টা করব। সো একটু ওয়েট করতে হবে, মিনিমাম 1 থেকে 2 মিনিটের মতন ওয়েট করবেন টি শার্ট ডিজাইনটা কমপ্লিট হওয়ার জন্য। সো দেখি এখান থেকে এনএফএসইউ কন্টেন্ট। সো এটা দেখতে ভালো মনে হয়নি আমার কাছে। সো আমরা এখান থেকে দেখি জম্বিজ হ্যান্ড। সো এখান থেকে একটু দিয়ে দিব কি গোস্ট ফায়ার, এটা দিয়ে দিব। জাস্ট এখান থেকে দেখি আবার জেনারেটে ক্লিক করে দিচ্ছি এবং এনএফএসইউ কন্টেন্ট ডিটেক্টেড। সো ওরা এনএফএসইউ কন্টেন্ট ডিটেক্ট করেছে। সো সেটা আমরা দেখব না, এই কন্টেন্টটা খারাপও হতে পারে। সো এখান থেকে আমি আরেকটা কমান্ড দিয়ে আবার এখানে লিখে দিলাম। সো দেখি এবার, ওকে দেখেন পারফেক্ট হয়েছে। সো জম্বিস টাইপের একটা হ্যান্ড দিয়েছে এবং দেখেন এই ডিজাইনটা থেকেও আমাদের কাছে এইটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। যদিও এখানে একটা সমস্যা আছে, 6টা আঙ্গুলের মতন দিয়ে দিয়েছে, বাট জম্বির তো একাধিক আঙ্গুল থাকতেই পারে ভাই, জম্বি তো জম্বি। সো আমরা ওটা নিয়ে মাথা না ঘামাই। এটা দেখেন এটা এখান থেকে দিয়ে দিয়েছে। সো এটা নিয়ে আমি এখান থেকে কাজ করব। সো আমি এখান থেকে জাস্ট এইচডি স্মুথ করে নিচ্ছি এটাকে। সো এখান থেকে দেখেন জম্বির একটা হ্যান্ড টাইপের দিয়ে দিয়েছে এবং আমাদের টি শার্ট ডিজাইনের ছিল কোনটা, চিলিং উইথ জম্বিজ। সো এখান থেকে আমরা এরকম টাইপের কিছু একটা করার চেষ্টা করছিলাম। সো দেখেন এখান থেকে এইচডি হয়ে গিয়েছে, এবার জাস্ট ডাউনলোড ক্লিক করে দিব। সো দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটাকে যদি আমরা ভেক্টরাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করছি ভেক্টরাইজার ডট এআই টুল। সো এটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে ছবিটা আপলোড করে দিলে এটা খুব সুন্দর করে ভেক্টরাইজ হয়ে যাবে। সো জাস্ট আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলে দেখবেন তারা খুব সুন্দর করে এটা ভেক্টরাইজ করে দিবে, একদম পারফেক্টলি ওরা একটা ভেক্টরাইজ করে দিবে। সো আমাদের সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। সো দেখেন ভেক্টরাইজ এখানে হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড দিব। অবশ্যই ইপিএস ফাইলটা এখান থেকে ডাউনলোড করব এবং এখান থেকে সুপার ফাইন থাকবে এই অপশনটা। জাস্ট এখান থেকে আমরা জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং এখান থেকে আমরা একটা টি শার্ট ডিজাইনের সাইজটাকে ফার্স্টে নিয়ে নিই এবং এটা আমি ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করব। সো এখান থেকে টি শার্ট ডিজাইনের জন্য আমি সাইজ নিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9। প্রিন্ট মোড থাকবে আপনার 8GB 300 PPI। আপনি চাইলে আপনি এখান থেকে সিএমওয়াই করে নিতে পারেন, প্রিন্টের ক্ষেত্রে ভালো হবে। বাট আমি যেহেতু ডিডিজি প্রিন্টিং হবে সেক্ষেত্রে আমি 8GB নিচ্ছি যেন কালারটা সুন্দর আসে। জাস্ট এবার এখান থেকে আমি এটাকে একটা বক্সে ক্লিক করে এখান থেকে এটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক হয়ে গিয়েছে।
এবার জাস্ট Ctrl+2 প্রেস করে এটাকে আমি লক করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে। এবার জাস্ট আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসবো। ওকে, পারফেক্ট। সো দেখেন ওরা কত সুন্দর করে এটাকে ভেক্টরাইজ করে দিয়েছে, তাই না? অনেক সুন্দর করে কিন্তু ওরা ভেক্টরাইজ করে দিয়েছে। এবার জাস্ট ভেক্টরাইজার এআই দিয়ে ডিজাইন করলেও এখান থেকে একটা স্ট্রোক চলে আসে। জাস্ট স্ট্রোকটাকে এখান থেকে লাইন ড্র করবেন, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে স্ট্রোকটার মধ্যে একটা ক্লিক করবেন। ডিজাইনের মধ্যে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি ডিলিট প্রেস করে স্ট্রোকগুলোকে জাস্ট ডিলিট করে দিবেন, তাহলে ডিজাইনটা আপনার করতে সুবিধা হবে। নাহলে দেখবেন ডিজাইনের মধ্যে একটু বড় সমস্যা হচ্ছে। সো এবার এখান থেকে আমি জাস্ট কি করব, এখান থেকে জাস্ট এটা ধরবো এদিক থেকে, এবার জাস্ট আনগ্রুপ করব, জাস্ট এখান থেকে এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। তো দেখেন আমাদের মোটামুটি এরকম একটা ডিজাইন এসে দাঁড়িয়েছে। সো এটাকে আমি জাস্ট ক্লিক করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। এখান থেকে জাস্ট দেখি, এখান থেকে এরকম করে দিয়ে দিই। সো পারফেক্ট, ওকে। আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসছি আমরা। এবার জাস্ট এখান থেকে কি করা যায় সেটা একটু দেখবো। এখান থেকে এটাকে জাস্ট আমি একটু ছোটো করে দিচ্ছি এবং এটাকে আমি একটু চ্যাপ্টা করে দিব। ওকে, আমি জাস্ট সামান্য করে চ্যাপ্টা করে দিচ্ছি। ওকে, সামান্য করে চ্যাপ্টা করে দিলাম ডিজাইনটা। ওকে, হাতটা যেন দেখতে বড় মনে হয়। এবার আমাদের কাজ কি, রাইট? এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে ওই লেখাটা লিখবো। কোন লেখাটা? এই যে এখান থেকে চিলিং উইথ মি জম্বিজ। ওকে, তো এখান থেকে জাস্ট লিখি, আমি এখান থেকে দেখি চিলিং উইথ মি জম্বিজ। তো এখান থেকে আমি লিখবো চিলিং উইথ মি জম্বিজ। চিলিং লেখাটা একটা লাইনে থাকলো। ওকে, জাস্ট এবার দেখি উইথ মি এটাও একটা লাইনে থাকলো। জম্বিজ, ওকে। এবার জাস্ট চিলিং লেখাটার মধ্যে আমি ক্লিক করে স্ক্যারি দেখি, চিলিং উইথ মি জম্বিজ। এখান থেকে এটাকে আমি তো নিচে নিয়ে আসি। সো এখান থেকে এটাকে আমি এদিকে দিয়ে দিই চিলিং। তো চিলিং লেখাটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাও করে নিব। চিলিং উইথ মিটাকে আমি একটু ছোট করে দিব এবং চিলিংটাকে একটু বড় করে দিই এবং উইথ মি এই লেখাটা জাস্ট এখান থেকে এটাকে আমি দেখি একটু টান দিয়ে এরকম করে ড্রাগ করে দিই এবং এখান থেকে এটাকে একটু এরকম করে দিই আর্ক লোয়ার দিয়ে। ওকে, এবং এটাকে আমি একটু দুইটার সাথে একসাথে প্লেসটা একটু ঠিক করি। সরি, আমি একটু বড় বড় করে ঠিক করি, তাহলে পারফেক্ট মনে হবে। চিলিং উইথ মি, জাস্ট এখান থেকে এটা লাইনটা ঠিক করলাম। ওকে, পারফেক্ট। এবং এটাকে একসাথে দুইটাকে সিলেক্ট করে Ctrl+Shift+O দিয়ে এবার জাস্ট এখান থেকে লাইনটা ঠিকঠাক করলাম। ওকে, এবার ঠিক করার পরবর্তী আমাদের কাজ কি, রাইট? জাস্ট এখান থেকে আমরা একটা কাজ করব, এই লেখাটা এবং এই লেখাটা দুইটার লেখাকে ধরে আমরা একটু এটাকে নিচে নামিয়ে দিব। ওকে, আর একটু নিচে নামিয়ে দিলাম। এবার উইথ মি লেখাটাকে জাস্ট ধরবো, ধরে এখান থেকে দেখেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর আবার অবজেক্ট থেকে পাথ, এর আগে আমি একটা কাজ করব, জাস্ট দেখি দুইটাকে শিফট প্রেস করে ধরে দেখব আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। যদি অ্যালাইনমেন্ট থেকে ঠিক থাকে তারপর উইথ মি লেখাটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, জাস্ট এখান থেকে একটা কাজ করবো। এর আগে আবার Ctrl+R দিয়ে এটাকে পিক্সেল মোড করে নিব রুলারটাকে। এবার জাস্ট উইথ মিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, জাস্ট দেখি আমি 6 পিক্সেল আর একটু বাড়িয়ে নেই। এখান থেকে আমি জাস্ট 11 পিক্সেলের মতন ইউজ করছি। এবার এখান থেকে এটা হওয়ার পর অন্য কোথাও সিলেক্ট না করে Ctrl+X দিয়ে এটাকে কাট করে ফেলবো। কাট করে ফেলার পর এবার নিচের ডিজাইনটাকে শো করব, সিলেক্ট করার পর মেক মাস্ক ক্লিপ, এটা থেকে এবার বাইরের এই যে রাইট সাইডের বক্সটাতে ক্লিক করব ট্রান্সপারেন্সি থেকে। এবার এখানের মধ্যে Ctrl+F দিয়ে ওইটার উপর প্লেস করে দিব। ওকে, প্লেস করে দেওয়ার পর এটার কালারটা আমি দিয়ে দেবো কি ব্ল্যাক, তাহলে এটা কি হবে, লেয়ার মাস্ক হয়ে যাবে ফটোশপের মতন। ওকে, এবং এটাকে আমি আবার ডিজাইন মোডে চলে আসছি এবং দেখেন এটা কিন্তু পুরোটা একটা লেয়ার মাস্ক হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে এখান থেকে জম্বিস লেখাটা, এটা আমি দিয়ে দিব কি স্ক্যারি পাম্পকিনস। এই লেখাটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি।
জম্বিজ। এখান থেকে দেখি জম্বিজ, এটা এখান থেকে এরকমই থাকুক, দেখতে সুন্দর লাগবে, কারণ এটাকে আমি তেরা ব্যাকা করছি না। জাস্ট এখান থেকে জম্বিজ লেখাটাকে আমি জাস্ট ঠিক করে দিব, এবং এইটার ক্ষেত্রেও জাস্ট আমরা একটা কাজ করব, এটা আরেকটু ছোট করে দিই। এটার ক্ষেত্রে আমরা কাজটা কোনটা করব, জাস্ট সিলেক্ট করে অফসেট থেকে অফসেট পাথ সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে ফেলবো, আবার ডিজাইনটাকে সিলেক্ট করব, আবার এটাতে সিলেক্ট করব, এই রাইট কালারের বক্সটাতে কন্ট্রোল এফ দিয়ে এটার উপর প্লেস করে দিব, এবং এটার কালারটা ব্ল্যাক করে দিব। তাহলে কি হবে, এটা কাটা হয়ে যাবে, লেয়ার মাস্ক হয়ে যাবে। পরবর্তীতে লেফট সাইডের বক্সে ক্লিক করলে আবার ডিজাইনের মোডে আমরা চলে আসবো। ওকে, সো দেখেন জম্বিস, এটাকে আমি জাস্ট একটু এই কালারটা করে দিচ্ছি, দেখি এই কালারটা করে দিলে কেমন হয়, বা এই কালারটা করে দিতে পারি, অথবা একটু গ্রেডিয়েন্ট টাইপের কালার দিতে পারি। এখানে জাস্ট দেখি আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করছি এই সেকশনটার মধ্যে। জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্টের মধ্যে আমি এটা নিলাম, এরপর এটা থেকে আবার এখান থেকে একটু ডার্ক এটা নিলাম, জাস্ট এখান থেকে এটা নিয়ে এরকম করে আমি দিয়ে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা গ্রেডিয়েন্ট, এরকম টাইপের ইউজ করলাম। সো এখান থেকে চিলিংয়ের মধ্যে আমি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করে এখান থেকে ডিগ্রি আমি 90 ডিগ্রি করে দিলাম, আর উইথ মি লেখাটাকে আমি জাস্ট দেখি এই যে এই টাইপের হোয়াইটটা করে দিলাম, চিলিং উইথ মি জম্বিস। ওকে, পারফেক্ট একদম। এবার জাস্ট সবগুলো একসাথে ধরবো, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর জাস্ট ডিজাইনটাকে একটু উপরে তুলে দিব, বড় করে দিব আমাদের আর্টবোর্ডটা জুড়ে। এবার জাস্ট ডিজাইনটাকে আর্টবোর্ডটার সাথে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। ঠিক করে দেওয়ার পর জাস্ট এবার আমাদের ডিজাইনটা সেভ করার পালা। জাস্ট দেখি এখান থেকে কন্ট্রোল শিফট এস দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে ফেলবো। জাস্ট দেখেন এখান থেকে এটাকে সেভ জাস্ট ওকে করে দিব, ফাইলের নামটা লিখে সেভ করে ফেললাম। এবার এটাকে আমাদের ডিজাইনে আপলোড করার জন্য পিএনজি ফাইলটাও লাগবে। সো কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ডিলিট করে দিব, এবং এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো দেখেন এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো আমাদের পিএনজিটা যদি আমরা একটু দেখি কোথায় কোথায় আছে, এই যে আমাদের পিএনজি ফাইলটা মূলত এরকম হয়েছে, দেখতে অনেক সুন্দর, এবং দেখেন কোনো প্রকার কিন্তু রেজুলেশনের ঘাটতি নাই, একদম পারফেক্ট হয়েছে, তাই না? এবার এটাকে যদি আমি মোকআপ প্রেজেন্টেশনে বসিয়ে দিই, তাহলে দেখেন দেখতে কেমন লাগে। এটা ছিল আমাদের গত ডিজাইনটা, সো ওইটা এখানে থাকুক, সমস্যা নেই। জাস্ট আমরা এটাকে একটু মোকআপ প্রেজেন্টেশনে টান দিয়ে এনে এখানে নিয়ে আসলাম। এটা একটা ফটোশপ, যেটা আপনারা যারা ডিজাইনার তারা অবশ্যই বুঝতে পারবেন, এবং আশা করি আমার ভিডিওগুলো ডিজাইনাররাই দেখছেন। সো আমি এখান থেকে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর দেখেন আমাদের ডিজাইনটা আরেকটু বড় করে দিই, জাস্ট সামান্য বড়। ওকে, এখান থেকে এটা সামান্য বড় করে দিলাম, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। পারফেক্ট। সো দেখেন চিলিং উইথ মি জম্বিজ, সো দেখেন কত সুন্দর করে আমাদের ডিজাইনটা এখানে কিন্তু প্লেস হয়ে গিয়েছে, তাই না? ব্ল্যাক টি শার্টের মধ্যে, এবং ডিজাইনটা যখন প্রিন্ট হয়ে বেরোবে তখন দেখবেন একদম বাস্তবের মতন ফুটে আছে। ওকে, সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।